এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেটা করাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এখানে তোমাদের টোটাল 6টি ক্লাস হবে, 300টা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিব। এখানে পুরো ভিডিও পিডিএফ দেখতে পাচ্ছ। এই পিডিএফটা তোমরা যদি চাও, অনেকজনই মেসেজ করছো স্যার পিডিএফটা দিলে হেল্পফুল হয়। তো কি ওটা তোমাদের যেটা আমি মুক সেটের আলাদাভাবে একটা ক্র্যাশ কোর্স, সেটা হচ্ছে তোমাদের জাস্ট মুক সেট দেওয়া হবে। সেটাতে কি হচ্ছে, যেহেতু সব পোস্টের জন্য নন টেকনিক্যাল পার্টটা তো কমন সবাই জানো, তো সেটাতে তোমাদের 20টা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে আর 10টা বেঙ্গলি থাকবে। এইটাই জিনিসটাই তোমাদের কি হচ্ছে 30 মার্কসের 10টি মকসেট তোমাদেরকে প্রোভাইড করা হবে। তার সঙ্গে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা প্রোভাইড করা হবে, আর ওয়ান লাইনার পিডিএফগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হবে। আর তার সঙ্গে কিছু কিছু বুস্টার্সও আমি প্রোভাইড করব, যেটাতে তোমাদের কি হচ্ছে আলাদাভাবে প্রিপারেশন ভালো করে হয়ে যাবে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। সেটা হচ্ছে, যদি তোমরা পিডিএফটা চাইছো তো এখানে তোমাদের নাম্বারটা দিয়ে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9609714558, এটাতে হোয়াটসঅ্যাপ করবে, সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের বলছে এখানে হচ্ছে, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যানাউন্স দ্য উইনার অফ নোবেল প্রাইজ লিটারেচার জন্য কাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লাসজো কে দেওয়া হয়েছে। ফুল নাম পড়ার দরকার নাই, তোমাদের কি হচ্ছে অপশন তো থাকবে এমসিকিউ, তো ওখানে তোমাদের জাস্ট ফার্স্ট নামটা জানলেও হবে। তো তারপরে হচ্ছে নেক্সট আলাদাভাবে যেটা 5টা আছে সেগুলো তুমি দেখে নিতে পারো। সেটা হচ্ছে পিসে ভেনেজুয়েলার কাকে দেওয়া হয়েছে, মারিয়া কোরিনা মাচেডোকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মেডিসিনের ম্যারি ফ্রেড আর সিমসনকে দেওয়া হয়েছে। তারপর ফিজিক্সের জন্য জন মাইকেল আর জনকে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট কেমিস্ট্রির জন্য সুসুমি, তারপরে রিচার্ড অ্যান্ড ওমারকে দেওয়া হয়েছে। আর ইকোনমিক্সের জন্য তোমার জুয়েল আর ফিলিপ আর পিটারকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড নাম্বার। এখানে কি আছে, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এটা কার অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে সতীশ শিখর ধাওয়ানের তোমাদের অটোবায়োগ্রাফি। তারপরে ইফকো ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ অর্গানাইজেশন, যেটা হচ্ছে এটার ফার্স্ট ওভারসিজ মানে দেশের বাইরে যেটা ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, সেটা কোথায়, ব্রাজিলে তৈরি করা হয়েছে। তারপরে নতুন একটা ব্লাড গ্রুপ আমাদের কি করা হয়েছে, ডিসকভার করা হয়েছে, সেটা হচ্ছে সেটার নাম আলাদাভাবে একটা দেওয়া হয়েছে গোয়াডা নেগেটিভ, সেটাকে কি বলা হচ্ছে, ইএমএম নেগেটিভ বলা হচ্ছে। তারপরে নেক্সট যেটা আমাদের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিট গেমস যেগুলো হলো, সেটা নিউ দিল্লিতে হয়েছিল। তো সেটাতে আমাদের যে ম্যাসকটটা হচ্ছে সেটার নাম হচ্ছে বিরাজ। আর এখানে আমাদের ইন্ডিয়া ফার্স্ট টাইম 22 মেডেলস পেয়েছে, তো এটা সবচেয়ে বেস্ট এভার এখন পর্যন্ত বলা হয়েছে। তারপরে নেক্সট মোদি নীতিশাস্ত্রে, এই বইটা কে লিখেছে, সেটা হচ্ছে দিস সি আগরওয়াল। তারপরে নেক্সট হচ্ছে শুভাংশু শুক্লা, ইনি আমাদের সেকেন্ড অ্যাস্ট্রোনট, যিনি কি হচ্ছে আমাদের আকাশে যাবেন, মহাকাশে যাবেন রাকেশ শর্মার পর। তো উনি যে যাচ্ছেন সে আইএসএস, সেটা কি হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটা কোন মিশনের থ্রু, সেটা হচ্ছে এক্সিয়াম 4 মিশনের থ্রু যাচ্ছেন, মানে চলেই গেছেন। তারপরে নেক্সট হচ্ছে হু, এগুলো যেহেতু তোমাদের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবা, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবা, পুরোটাই টোটাল তোমাদের অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে। তো অক্টোবরের 15 তারিখ পর্যন্ত দেওয়া আছে, কারণ কি হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপই 13 তারিখ পর্যন্ত হয়েছিল, যে আমি 15 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছি তোমাদেরকে। তারপরে নেক্সট হচ্ছে ফুড প্ল্যানেট প্রাইজ 2025, এটা কাকে দেওয়া হয়েছে এবারকে, নাইট্রো কার্প, যেটা হচ্ছে সুইডেনের একটা অ্যাসোসিয়েশন। তারপরে নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন 2026কে কি ডিক্লেয়ার করেছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ওমেন ফার্মার ডিক্লেয়ার করেছে। তারপরে নেক্সট 10 নম্বর টাইগার ক্ল, এইটা এর ফোর্স এক্সারসাইজ ইন্ডিয়া কার সঙ্গে করে, ইউএসএর সঙ্গে করে। বাদ বাকি 2-3টা ইনফরমেশন দিয়েছি। ডেজার্ট ফ্ল্যাগ ইন্ডিয়া ইউএইচ সঙ্গে করে, সাইক্লোন ইজিপ্টের সঙ্গে করে, আর ইন্দ্রা রাশিয়ার সঙ্গে করে। তারপরে নেক্সট হচ্ছে ব্রিক্সে তোমাদের 10 নম্বর যে কান্ট্রি পার্টনারশিপ মানে জয়েন্ট হয়েছে, সেটার নাম হচ্ছে তোমাদের ভিয়েতনাম, এখনকার লেটেস্ট এটা। আর তারপরে প্রেসিডেন্ট অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে আমার ব্রিক্স ব্যাংকও বলা হয়, সেটা হচ্ছে এখন অ্যাপয়েন্ট করা হয়েছে এনাকে, সেটা হচ্ছে দিলমা রোশেফকে। তারপর নেক্সট হচ্ছে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কিসের, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম ওমেন প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস টিকোয়েটি। তো তারপর কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক্স 2026 কোথায় খেলা হবে, ইটালিতে। আর সামার অলিম্পিক্স 2018টা লস অ্যাঞ্জেলেসে খেলা হবে। তারপরে যোগা ডে, যেটা আমাদের 21শে জুনে পালন করা হয়, সে এবারকার থিম কি ছিল, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। তারপরে লি জন মুং এখন নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করা হয়েছে কোন দেশে, সেটা হচ্ছে সাউথ কোরিয়ার জন্য। আর প্রেসিডেন্ট গ্যাবনের নতুন হচ্ছে ব্রুস ওলগি নুগমা। তারপরে সার্বিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে দুরো মাকোট। তারপরে নেক্সট হচ্ছে
ইন্ডিয়া উইথ উইচ কান্ট্রি উইল হোস্ট দ্য আইসিসি, এটা তোমাদের যেহেতু জুন মাসে ছিল, তো এখন যেহেতু আজকে এখন টাইম হচ্ছে তোমাদের রাত্রে 2:30 হচ্ছে, আর ইন্ডিয়া জিতেও গিয়েছে সবাই জানো, সেটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025, সেটা সাউথ আফ্রিকাকে এখনই হারালো। তো তারপরে তোমাদের ভিডিওটা বানাচ্ছি ম্যাচটা দেখে নেওয়ার পর। তো সেটা কি হচ্ছে তোমাদের এখানে শ্রীলঙ্কার সঙ্গে কো হোস্ট করছে, আর যদি জিতেছে ওটা আসবে না, কারণ এত লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসে না। 16 নম্বর, ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস মোবাইল বেসড ই ভোটিং ফ্যাসিলিটি, এটা বিহারে যেটা এখন ভোটিং হয়েছে সেটা হচ্ছে তোমাদের এটাই, ই ভোটিং স্টার্ট হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে নেটো সামিট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা আমরা বলি, তো সেটাই কোথায় এবারকার নেদারল্যান্ডে হবে 2025-এরটা। তারপরে নেক্সট হচ্ছে নেটোর ফরমেশন কখন হয়েছিল, 1949-এ, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ইউএসএতে। এশিয়ান সামিট মালয়েশিয়াতে হয়েছে, বিমস্টেক সামিট থাইল্যান্ডে হয়েছে, আর গ্লোবাল টেকনোলজি সামিট ইন্ডিয়াতে হয়েছে, সেটা নিউ দিল্লিতে। তারপরে কান্ট্রি উইল হোস্ট দ্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 কখন কোথায় হোস্ট করা হবে, সেটা হচ্ছে ওমেন্সটা ইংল্যান্ডে হোস্ট করা হবে। তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট গ্রিন ডেটা সেন্টার, এটা কোথায় আমাদের এস্টাবলিশ করা হচ্ছে, গাজিয়াবাদের উত্তরপ্রদেশে। তারপরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তারপরে নেক্সট হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভায়রনমেন্টালিস্ট, এটা কাকে দেওয়া হয়েছে এবারকার, সেটা হচ্ছে আচার্য প্রসাদ কে দেওয়া হয়েছে। তারপরে মাতৃভূমি লিটারেরি অ্যাওয়ার্ড 2024, এটাকে কাকে দেওয়া হয়েছে, সারা জোসেফকে দেওয়া হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে উইচ টু ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ লাদাখ, ফার্স্ট টাইম কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লাদাখের হচ্ছে, সেটা হচ্ছে ভোটি আর পুর্গি। তারপরে নেক্সট হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবার 2025, মানে এটা ফার্স্ট টাইম কে জিতেছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা মেডেন, ঠিক আছে, ফার্স্ট টাইম সাউথ আফ্রিকা কোনো একটা চ্যাম্পিয়নশিপ জিতেছে। তারপরে নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটা আমরা কি হচ্ছে 5th of June পালন করি, সেটার থিম কি ছিল, পুটিং অ্যান এন্ড টু প্লাস্টিক পলিউশন। তারপরে ওয়ের ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্লেশিয়ার প্রিজার্ভেশন, এটা দাসকেন্ট তাজাকিস্তানে মানে কনফারেন্সটা হয়েছিল। তারপরে লেপার্ড ক্যাপিটাল এবারকার ইন্ডিয়াকে কোনটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে বেঙ্গালুরুকে ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম আর আর্টিফিশিয়াল কোরাল রিফ লঞ্চ হয়েছে ইন্ডিয়ার কোথায়, মহারাষ্ট্রাতে। তারপরে নেক্সট হচ্ছে গথামপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট, এটা রিসেন্টলি ইনগ্রেট করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কোথায়, কানপুর, উত্তরপ্রদেশে। তারপর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটা হচ্ছে সেটার নতুন চিফ হেড হচ্ছে পারাগ জৈন। তারপরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এরটা কে জিতেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সবাই জানো। তো সেটা হচ্ছে 18 সেশন ছিল, আর এখানে অরেঞ্জ ক্যাপ সবচেয়ে বেশি রান কে মেরেছে, সাই সুদর্শন গুজরাট টাইটান্সের, আর পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণা, এটা হচ্ছে গুজরাট টাইটান্সের। তারপরে নেক্সট হচ্ছে 72nd মিস ওয়ার্ল্ড এবার কে জিতেছে, থাইল্যান্ডের একজন মহিলা, সে হচ্ছেন ওপাল সুচেতা চুনশ্রী। তারপরে নেক্সট হচ্ছে এটা হেল্ড কোথায় হয়েছিল, হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে হেল্ড হয়েছিল। তারপরে ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া, এই বইটা কে লিখেছে, শ্রীনাথ রাঘওয়ান লিখেছেন। তারপরে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, ইন্ডিয়া র্যাঙ্ক কত হচ্ছে, 131তম, আর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের 151তম রয়েছে। তারপরে চেনাব রেল আর্ক ব্রিজ, ঠিক আছে, আর্ক ব্রিজ যেটা আমাদের চেনাবে হয়েছে, তো সেটা আমাদের কত, 359 মিটার টল, আর এটা কোথায় হচ্ছে, জম্মু কাশ্মীরে। তারপরে আর একটা চাইনাও বানিয়ে নিয়েছে, এটা তোমাদের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, নিচে তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট 80th প্রেসিডেন্ট, ওনার নাম কি হচ্ছে, আনালা বারবক। তারপরে নেক্সট হচ্ছে কার্লোস আলকারাজ মেন্স সিঙ্গলস ফ্রেঞ্চ ওপেন 2025 যেটা হচ্ছে জিতেছে, ও কোন কান্ট্রি থেকে বিলং করে, সে হচ্ছে স্পেন থেকে বিলং করে। এবার 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, এই 4টে গ্র্যান্ড স্ল্যামই তোমাদের হয়ে গিয়েছে, তো তার জন্য আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। সেটা হচ্ছে ইউএস ওপেন কার্লোস আলকারাজ আর আরিয়ান সাবালেঙ্কা জিতেছে, উইম্বলডন জিতেছে জিনিক সিনার আর ইগা সোয়াটিক, আর ফ্রেঞ্চ ওপেন জিতেছে কার্লোস আলকারাজ আর কোকোয়া গফ, আর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে জেনিক সিনার আর মেডিসন কিস জিতেছে। আর তারপরে নেক্সট হচ্ছে 51st G7 সামিট 2025টা এবার কোথায় হেল্ড হয়েছে, তোমার কানাডাতে, আর G7 2026টা কোথায় হবে, ফ্রান্সে হেল্ড হবে। আর ব্রিক সামিট যেটা হচ্ছে ব্রাজিলের কোথায়, রিও ডি জানেরিওতে হেল্ড হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট অ্যাকোয়াটেক ওয়াটার পার্ক, এটা কোথায় লঞ্চ হয়েছে, আসামে লঞ্চ হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে 40 নম্বর
হ্যাঁ, which card has been launched in Delhi for free bus travel for women's, মানে মহিলাদের জন্য ফ্রি বাস ট্রাভেল, সেটা হচ্ছে কার্ডের নাম সাহেলি কার্ড। তারপরে ইন্ডিয়ার প্রথম উডেন মানে কাঠের গুরুদ্বারা কোথায় কনস্ট্রাক্ট করা হয়েছে? ডেফিনেটলি পাঞ্জাবি হবে কারেক্ট আনসার। তারপরে নেক্সট হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অ্যান্ড এমডি অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, সে হচ্ছে আর দোরাস্বামী। তারপরে নীতি আয়োগ রিপোর্ট কি দিয়েছে? মোস্ট ইনোভেটিভ স্টেট কোনটা? হচ্ছে কর্ণাটকা, কারণ ওখানে বেঙ্গালুরু আছে। তারপরে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট অ্যাকুরেট অ্যাটমিক ক্লক, যেটার নাম হচ্ছে জিলা কে এনআইএস তৈরি করেছে, সো সেটা কোথায় বিল্ড হয়েছে? ইউএসএ। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট কিছু এমন একটা আছে, ওটা এখন বলতে পারছি না। তারপর নেক্সট হচ্ছে ইউথ স্পিরিচুয়াল সামিট 2025টা কোথায় হয়েছে? তোমাদের বারাণসীতে হয়েছে। আর ফার্স্ট গ্লাস ব্রিজ মহারাষ্ট্রতে আমাদের ওপেন করা হয়েছে, সেটা কোথায়? নাপানে ফলসে। তারপরে হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স, ইউনিকর্নস মানে যারা বড় বড় মানে বিলিয়নিয়ার্স বলতে পারো, সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক এখন বর্তমানে কত হচ্ছে? 3 নম্বর র্যাঙ্ক হচ্ছে। আর ফার্স্ট অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল অর্গানাইজ কোথায় করা হয়েছে? লাদাখে অর্গানাইজ করা হয়েছে। আর হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু স্কোর সেঞ্চুরি ইন অল 3 ফরম্যাটস, 3টে ফরম্যাটেই স্কোর মেরেছে সেঞ্চুরি 100, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা। আর আমাদের যুদ্ধর পর ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টার ইউক্রেনের কাকে বানানো হলো? একজন মহিলা, ইউলিয়া সোভডেনকোকে বানানো হয়েছে। তো এইটুকু আমাদের থাকলো, 10 মিনিটে তোমাদের ভিডিওটা কমপ্লিট করে দিলাম। তোমরা যদি পিডিএফটা চাও এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আগেন বলে দিচ্ছি তোমাদেরকে, মক সেটের জন্য 10টা মক সেট দেওয়া হবে, আর এই পিডিএফটা দেওয়া হবে, তার সঙ্গে তোমাদের অনলাইনেও কমপ্লিট করা হবে। সব পোস্টের জন্য তো একই, তোমাদের নন টেকনিক্যালটা তো ওটাই তোমাদের কোর্স, যেটা করানো হবে 3 তারিখ থেকে 5 তারিখ, সব কিছু পিডিএফ প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে, যেন ওরাও হেল্পফুল হতে পারে। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।